খেতে খুব ইচ্ছে করতেছে। তুমি কি আমাকে ডিম ভাজি করে খাওয়াবে? আরে, আমার তো খুব ইচ্ছে করে তোকে ভালো মন্দ খাওয়াতে। আমি তো ছোটখাটো একটা চাকরি করি, এতে ডাল ভাত জোগাড় করতে পারি। তার বেশি তো আর আমি কিছু করতে পারি না রে। আমি বুঝি মা, কিন্তু আমার যে খেতে অনেক ইচ্ছে করে। থাক মা, আমার লাগবে না, তুমি ভালো থাকলেই হবে। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। তুই আমাকে এত ভালোবাসোস? আচ্ছা, আমি চেষ্টা করব তোর জন্য ডিম আনার। তুই ঘরে থাকিস, এখন আবার মেয়ে চুরি শুরু হয়েছে। আচ্ছা মা। মা তো আমাকে ভালো মন্দ খাওয়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু টাকার জন্য খাওয়াতে পারে না। আমি পাশের বাড়ির আমার বান্ধবীর কাছে যাই, তো যদি ওর কাছে ডিম থাকে তাহলে আমি চাইবো ওর কাছে যদি একটু দেয়, তাহলে তো খেতে পারবো। ও মা, এখানে তো অনেক ডিম। আমাকে একটা ডিম দিবা? আমার না খুব খেতে ইচ্ছে করতেছে। অনেক দিন ধরে আমি ডিম খেতে পাই না, মাছও খেতে পাই না। কিন্তু মাছ খেতে তো অনেক টাকা লাগবে, তাই ছোট একটা ডিম খেতে পারলে অনেক ভালো লাগতো। তুমি দিবা আমাকে একটা ডিম? তোকে কেন দেবো? তোর মতো গরিব মানুষকে এত ভালো খাবার দেবো কেন? যা, তোর মাকে গিয়ে বল এখান থেকে যা, আর আসবি না। গরিবদের আমি একদম পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, আমাকে আর বকো না, আমি এখান থেকে চলে যাব। আমার খেতে ইচ্ছে করে বলে চাইছিলাম, এই কারণে আমাকে বকা দিবা? আমাকে একটু খেতে দিবা মা? আমার অনেক খিদে পেয়েছে। আমার মা তো বাড়িতে নেই, আর আমাদের ঘরে তো ভালো খাবারও নেই। তোমাকে কি দিয়ে যে খাওয়াবো? যা আছে তাই দিয়েই খাবো। তাহলে চলো। তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য খাবার আনছি। কিরে, তোর মন খারাপ কেন? আমাকে তো খাবার দিলে, এই জন্য তোর মন খারাপ? না দিদিমা, এই জন্য না। আমার না ডিম খেতে খুব ইচ্ছে করে, কিন্তু টাকার জন্য আমি খেতে পারি না। আমরা তো অনেক গরিব। ও, এই জন্য তোমার মন খারাপ? আচ্ছা দিদি ভাই, তুমি কিছু ভেবো না। এই নাও দিদি ভাই, এখানে একটা ছোট ডিমের বীজ আছে। এটি তোমার হাতে মাটিতে লাগিয়ে দিও। অন্যের হাতে লাগালে হবে না। এই গাছটি যখন বড় হবে, এই গাছটি থেকে অনেক অনেক ডিম আসবে, আর সেগুলো তুমি বেজে বেজে খেতে পারবে প্রতিদিন। হ্যাঁ। বুড়িমা এই ডিমের বীজ দিয়ে চলে যায়, আর এইদিকে সোনালি ডিমের বীজ মাটিতে লাগাতে থাকে। কি রে, অনেকক্ষণ ধরে দেখছি তুই এভাবে আছিস। কি হয়েছে, ঘুমাবি না? আমার তো আজ ঘুমই হবে না। কেন রে মা? তুমি জানো মা, তুমি যাওয়ার পর আমার সাথে এক বুড়িমার দেখা হয়, এবং আমাদের ঘরে ওকে ভাত খাওয়ায়। তারপর ওই দিদিমাটা আমাকে ডিমের বীজ দেয়। কি, ডিমের বীজ? হ্যাঁ মা, ডিমের বীজ। আমি তো প্রথম বিশ্বাস করতে পারিনি। তারপর ওইটা আমাদের উঠানে লাগিয়ে দেই।
তার জন্য আমার আজ ঘুম আসছে না। কখন যে সকাল হবে আর কখন যে আমি দেখবো। আচ্ছা এখন ঘুমাও, কাল দেখবো। ওয়াও, ডিম গাছটি তো অনেক বড় হয়ে গেল আর অনেক ডিমও ধরেছে। মা মা, দেখো তো বাইরে এসে, দেখো ডিম গাছটি অনেক বড় হয়েছে। উফ, কি হয়েছে, এত চেঁচামেচি কেন? আরে এই তো ডিমের গাছ। তাহলে ওই পরিমার দেওয়ার ডিমের চারাটি সত্যি ছিল। আমরা তো এখন থেকে ডিম খেতে পারবো। উফ, কত মজা। তারপর সোনালীকে ডিম ভেজে খাওয়ালো। সোনালী অনেক খুশি হয়ে যায়। তারপর থেকে সোনালীর মা গরিব লোকদের এই ডিম দিয়ে সাহায্য করে এবং মা আমি অনেক সুখে শান্তিতে বসবাস করি। তাদের আর কোনো দুঃখ থাকে না। এই ডিম বিক্রি করে তাদের সংসার চালায়।